অনেক অনেক দিন আগের কথা। আরবের মক্কা নগরীতে তখন শান্তি আর সমৃদ্ধি বিরাজ করছিল। আর এই নগরীতেই ছিল কাবা ঘর, মহান আল্লাহর ইবাদতের কেন্দ্র, আরবের মানুষদের পরম শ্রদ্ধার স্থান। কিন্তু সেই কাবা ঘরের যশ আর মহিমা দেখে ঈর্ষান্বিত হয়ে উঠল ইয়েমেনের এক রাজা, তার নাম আব্রাহা। সে চেয়েছিল মানুষ যেন কাবার দিকে না যায়, বরং সানা নগরীর তার তৈরি বিশাল গির্জায় গিয়ে উপাসনা করে। এই দম্ভ নিয়ে সে রওনা দিল মক্কার দিকে, এক বিশাল হাতি বাহিনী নিয়ে। সামনে ছিল এক ভয়ঙ্কর বিশাল হাতি, যার নাম ছিল মাহমুদ। তাকে দেখেই মানুষের বুক কেঁপে উঠত। আব্রাহার সেনারা মক্কার কাছাকাছি পৌঁছে গেলে মক্কার মানুষ ভয়ে স্তব্ধ হয়ে পড়ে। কিভাবে তারা এই বিশাল বাহিনীকে ঠেকাবে? তারা তখন সাহায্য চাইলেন একমাত্র আল্লাহর কাছে। মক্কার নেতা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি চাইলেন শুধু তার উটগুলো ফেরত। আব্রাহা অবাক, বলল, তুমি কাবার জন্য কিছু বলছো না, বরং তোমার উট। আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, উটগুলোর মালিক আমি, আর কাবার মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। সকাল হলো, আব্রাহার বাহিনী প্রস্তুত কাবা ধ্বংস করতে। কিন্তু হঠাৎ আকাশ কালো করে উড়ে এলো অসংখ্য ছোট ছোট আবাবেল পাখি। তাদের ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। আল্লাহর নির্দেশে সেই পাথরগুলো তারা বর্ষণ করতে শুরু করলো আব্রাহার বাহিনীর উপর। যার উপর পড়েছে সে সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন, গলিত ধাতুর মতো গলে যাচ্ছে তাদের দেহ। হাতিরাও পাগলের মতো ছুটাছুটি শুরু করল। আব্রাহার সেনারা ভয়ে পালাতে লাগল। আর সেই আব্রাহা, সেও নিজেও ভয়ঙ্করভাবে আহত হল। পালাতে পারলেও বেশি দিন বাঁচেনি। এভাবেই আল্লাহ তার পবিত্র কাবাঘরকে রক্ষা করলেন ছোট্ট ছোট্ট পাখি আবাবিলদের মাধ্যমে। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর সাহায্য যখন আসে তখন দুনিয়ার কোনো শক্তিই দাঁড়াতে পারে না। এই মহান ঘটনার বছরকেই বলা হয় আমুল ফিল, অর্থাৎ হাতির বছর। আর সেই বরকতময় বছরেই জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।